বন্ধুরা প্রায় এক বছর ধরে সবাই বলে আসছে যে এবার থেকে তোমরা 3টে করে থাম্বনেল লাগাতে পারবে একটা ভিডিওতে, যার ফলে বেশি বেশি তোমাদের কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে এবং প্রচুর ভিউজ আসবে। কারণ যারা নতুন ইউটিউবার এমনি থাম্বনেল ভালো বানাতে পারে না, এবার তারা যদি 3টে করে থাম্বনেল বানায়, ঠিক আছে, একটা থাম্বনেল বানালো, আবার যে দ্বিতীয় নম্বর থাম্বনেলটা বানাতে যাবে আর একটু ভালো হয়ে যাবে, তৃতীয় নম্বর থাম্বনেলটা বানাতে গেলে আর একটু কোয়ালিটি ভালো হবে, যেটাতে বেশি সময় দেবে সেটাই তোমরা ভালো পারবে, তাই না? ঠিক সেই রকমই 3টে থাম্বনেল লাগালে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট প্রচুর হাই হয়ে যাবে এবং প্রচুর প্রচুর কিন্তু তোমাদের ভিউজ আসবে। কিন্তু আপডেট আর আসে না, সবাই বলছে এই আসবে এই আসবে, কিন্তু বন্ধুরা ফাইনালি চলে এসেছে। আজকে এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে একটা ভিডিওতে 3টে থাম্বনেল লাগাবে, এ টু জেড আজকে এই ভিডিওতে থাকবে। কিভাবে থাম্বনেলটা সেট করবে, কিভাবে কি টেস্টিং করবে যে কোন থাম্বনেলটা উইনার, সবকিছু আজকে এই ভিডিওতেই থাকবে, তাই ভিডিওটা একদম স্কিপ করো না, বুঝতে পারলে তো? 3টে করে থাম্বনেল লাগাতে পারলে ভিডিওতে ভাই ভিডিও কিন্তু ভাইরাল হবে পুরো 100%, বুঝতে পারলে তো? তোমরা দেখো সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি, তো আমরা কি করবো একদম পুরো, ঠিক আছে, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, ভিডিও আপলোড থেকে দেখাবো। তো ইউটিউবে চলে যাচ্ছি আমরা। সেটা কিন্তু 3টে থাম্বনেল সেট করতে গেলে ইউটিউব থেকে হবে না বা ওআরটি স্টুডিও থেকে এখনো কিন্তু অপশন আসেনি, সেটা কিন্তু আমাদের ডেস্কটপ সাইডে ক্রোম ব্রাউজারে গিয়ে করতে হবে। দেখো প্রথম ভিডিওটা আপলোড করে নিই, প্লাস এখানে প্রেস করবো, এখানে ভিডিও সেকশনে প্রেস করছি, এটা একটা ডেমো ভিডিও আপলোড করে তোমাদের দেখাচ্ছি। তারপর এখানে আমি টাইটেলটা কপি করাই ছিল, পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। সাবস্ক্রাইব বাড়ানোর, ঠিক আছে, সহজ উপায়, মানে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো সেই রিলেটেড আমি ধরো ভিডিও আপলোড করছি। ওপরে এই প্লাস এখানে প্রেস করে এখান থেকেও আমরা থাম্বনেল দিতে পারি, অ্যাড করতে পারি, একটা থাম্বনেল এখান থেকে অ্যাড করতে পারি, বা ওআরটি স্টুডিও ভিডিওটা আপলোড হওয়ার পর ওআরটি স্টুডিও থেকে কিন্তু আমরা আপলোড করতে পারি। সবসময় মনে রাখবে এই ভিজিবিলিটি যেটা আছে না, এটা সবসময় কিন্তু তোমরা আনলিস্ট করে রেখে দেবে। এটা যদি পাবলিক করে যদি তোমরা ভিডিও আপলোড করো, তাহলে ভিডিওটা আপলোড হওয়ার পরই সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে? লোকের কাছে ছড়িয়ে যাবে। তাহলে তুমি এখন ঠিকঠাক থাম্বনেল দিলে না, এসইও করলে না, ভিউজ আসবে ভিডিওতে। সবসময় তোমরা শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও আনলিস্ট করে ভিডিওটা আপলোড করার পর ওআরটি স্টুডিওতে গিয়ে ঠিকমতো এসইও করার পর ভিডিওটা সঠিক সময়ে তোমরা আপলোড করবে। তো আমরা কি করবো, দেখো আনলিস্ট হিসাবে কিন্তু ভিডিওটা চলো আপলোড করে দিই। আর দেখো আপলোড ভিডিওতে অপশনে প্রেস করে ভিডিওটা কিন্তু আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। যতক্ষণ না ভিডিওটা ফুল ভাবে প্রসেসিং হচ্ছে, এখানে সি ভিডিওতে আমরা যদি প্রেস করি, ভিডিওটা কিন্তু এখানে দেখো আপলোড হচ্ছে, এখানে কিন্তু দেখাবে। দেখো রাউটারে আমি লাইভ মানে নেট নিচ্ছি, তাও কতটা লেট হচ্ছে দেখছো আপলোড হতে, কি আর বলবো, কিছু বলার নাই। ভিডিওটা যতক্ষণ না আমাদের ফুল ভাবে আপলোড হচ্ছে, দেখো আপলোড হয়ে গেছে। এটা বেশি না 18 সেকেন্ডের ভিডিও, এমনি তোমাদের ডেমো হিসাবে দেখাচ্ছি। দেখো ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেল। তোমরা ভিডিওটা যতক্ষণ না ফুল ভাবে প্রসেসিং ভাবে আপলোড হচ্ছে, কোনো কাজ কিন্তু করবে না ওআরটি স্টুডিওতে গিয়ে। আমি তোমাদের বারবার বলছি, এটা আমার ছোট ভিডিও বলে তাড়াতাড়ি করে আপলোডটা হয়ে গেল। কি আর বলবো ভাই, দেখতে পাচ্ছ তো ঘুরছে, দেখো কেরম 450 টাকা করে বিল পেমেন্ট করছি রাউটারে, তাও এইরকম অবস্থা। এবার আমরা কি করবো, ওআরটি স্টুডিওতে চলে আসবো। দেখতে পাচ্ছ এখানে মাঝে মাঝে সমস্যা হচ্ছে। ওআরটি স্টুডিওতে চলে এলাম, এবার আমরা কন্টেন্ট সেকশনে চলে আসবো। আসার পরই আমরা এবার কি করবো, ভিডিওটা কিন্তু এখানে দেখো উপরে শো হবে, দেখতে পাচ্ছ আবার দাঁড়িয়ে যাচ্ছে, ঘুরছে, এটা হয়তো চলে এসেছে। উপরে আমাদের ভিডিওটা সবার প্রথমে দেখাবে, যে ভিডিওটা আমি আপলোড করেছি, দেখতে পাচ্ছ 19 সেকেন্ডের ভিডিও। উপরে ভিডিওটা উপর প্রেস করলাম, চলে যাবো পেন্সিল আইকনে, এখান থেকে আমরা একটা থাম্বনেলটা সেট করে নিই। তারপর উপরে এই পেন্সিল আইকনে প্রেস করবো, মনিটাইজেশন এগুলো সব অন করে দেবো, ঠিক আছে। এগুলো আমি ডেমো দেখাচ্ছি। তারপরে যা ডেসক্রিপশন আছে তোমরা সব কিন্তু এই নিচেরগুলো ট্যাগ ফ্যাগ দিয়ে দেবে, আমি এগুলো আর দেখাচ্ছি না। আমরা শুধু একটা থাম্বনেল এখান থেকে সেট করছি। উপরে পেন্সিল আইকনে প্রেস করে দিলাম, প্রেস করার পরই দেখো এখানে কাস্টম থাম্বনেল অপশনে প্রেস করে এখান থেকে একটা থাম্বনেল সেট করে দেবো, ঠিক আছে। এখান থেকে থাম্বনেল যে কোনো একটা সেট করতে পারি, বা ক্রোমের মধ্যে গিয়ে ওখানেও আমরা কিন্তু থাম্বনেল সেট করতে পারি। তো এখান থেকে আমি ধরো করবো না, ঠিক আছে, আমি এখান থেকে ব্যাকই দিয়ে দিচ্ছি, বুঝতে পারলে? আমি ক্রোমে গিয়ে থাম্বনেলটা তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে দিতে হয়। ক্রোম ব্রাউজারে চলে এলাম, ঠিক আছে। আসার পরই চ্যানেল ড্যাশবোর্ড এখানে ওপেন করে নিচ্ছি। তোমরা যদি চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন করতে না পারো, এইভাবে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে তোমাদের। যদি না পারো আমাকে কমেন্ট করবো, আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো, সমস্যা নেই। এবার আমরা এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবো। কন্টেন্ট সেকশনে আসার পরই দেখো সবার উপরে কিন্তু ভিডিওটা দেখাবে, দেখো সবার উপরে ভিডিওটা দেখাচ্ছে। এই ভিডিওর উপর প্রেস করবো। ভিডিওটা কিন্তু আমি এখনো পাবলিক করিনি, থাম্বনেল দেবো তারপর কিন্তু পাবলিক করবো। দেখো এরকম ইন্টারফেস চলে আসছে তো, দেখো, ঠিক আছে। দেখো একটু জুম করলি, এখানে দেখো থাম্বনেল বলে লেখা আসছে, তো থাম্বনেল বলে লেখা চলে এসেছে। আমরা কি করবো, এই আপলোড ফাইল অপশনে প্রেস করলে কিন্তু একটা থাম্বনেল সেট করতে পারবো। আমরা দেখো এই অপশনে প্রেস করব, ঠিক আছে। এইদিকে আমরা এই অপশনে প্রেস করব, টেক্সট এন্ড কম্পেয়ার, মানে এখানেই আমরা 3টে থাম্বনেল কিন্তু লাগাতে পারবো। এবং পুরোনো ভিডিওগুলো তো তোমার জন্য 1 মাস আগে 2 সপ্তাহ আগে ভিডিও আপলোড করছো, ওইগুলো তো তোমরা 3টে করে থাম্বনেল অ্যাড করতে পারবে। কিভাবে কি সমস্ত কিছু দেখাবো। তো আমরা টেক্সট এন্ড কম্পেয়ার এই অপশনে প্রেস করে দিচ্ছি, ঠিক আছে। এই অপশনে প্রেস করার পরই একটু জুমটা কমাবো, কমানোর পরই দেখতে পাচ্ছ 3টে থাম্বনেল দেওয়ার অপশন কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে আমি 3টে থাম্বনেল পরপর সিলেক্ট করব। তো প্রথমে এই প্লাস এখানে প্রেস করে দেবো, ঠিক আছে। তোমাদের দেখবে এখানে টাচ দিলে দেখবে এখানে জিজ্ঞাসা চিহ্নের মধ্যে চলে আসবে, মানে টাচটা নেবে না, কিন্তু খানিকক্ষণ পর কিন্তু নিয়ে নেবে আবার। দেখো একটা দিলাম, ডান করে দিলাম, একটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। একটা থাম্বনেল এখানে দিয়ে দিলাম, একটা থাম্বনেল সেট হয়ে গেল। তারপর আবার এদিকে স্ক্রল করে এইদিকে আমরা প্লাস এখানে প্রেস করে এখানে আবার একটা দ্বিতীয় নম্বর থাম্বনেল সেট করে দিলাম।
কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো সেই টপিকে 3টে থাম্বনেল বানিয়েছি, ঠিক আছে। তারপরে আবার এই প্লাস এখানে প্রেস করে এখানে আমরা এই থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা 3টে থাম্বনেল কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। ওকে, একটা ভিডিওতে 3টে থাম্বনেল সেট করে দিলাম। তারপর এখানে আমরা ডান অপশনে প্রেস করে দিলাম, ঠিক আছে। ডান অপশনে প্রেস করলে এবার থেকে হোয়াট ইজ টুতে, ঠিক আছে, বা ইউটিউবে গেলে তোমার চ্যানেলে গিয়ে তুমি কিন্তু থাম্বনেলটা 3টে থাম্বনেল কিন্তু এখানে দেখাবে। অডিয়েন্সটা কিন্তু এইভাবে দেখাবে না, অডিয়েন্সের কাছে 3টে থাম্বনেল কিন্তু ইমপ্রেশন যাবে, ঠিক আছে। এবার তোমাদের 30টা সাবস্ক্রাইবার, বুঝতে পারলে? তাহলে 10টা সাবস্ক্রাইবার কাছে একটা থাম্বনেল ইমপ্রেশন পাঠাবে, তারপরে কাছে 10টা সাবস্ক্রাইবার কাছে এই থাম্বনেলটি ইমপ্রেশন পাঠাবে, মানে 3টি এইভাবে কিন্তু দেখাবে না, বুঝতে পারলে? এবার যেটা উইনার হবে সেটা কিন্তু তোমাদের ক্রোমেসে চেক করতে হবে। কিভাবে চেক করবে? সমস্ত কিছু থাকবে, ঠিক আছে। এটা থাম্বনেলটা দেওয়া হয়ে গেল, তুমি শুধু এইভাবে থাম্বনেলটা দেখতে হবে। অডিয়েন্সটা কিন্তু আলাদা আলাদাই কিন্তু দেখাবে, ঠিক আছে। আমি তোমাদের বললাম যে 30টা সাবস্ক্রাইবার থাকলে 10টা সাবস্ক্রাইবার কাছে একটা থাম্বনেল ইমপ্রেশন পাঠাবে, তারপরে 10টা সাবস্ক্রাইবার কাছে একটা থাম্বনেল ইমপ্রেশন পাঠাবে, এবং যেটাতে বেশি ক্লিক আসছে সেটা কিন্তু উইনার হবে। সেটা কিভাবে চেক করবো সেটাও কিন্তু বলবো, তাই বলছি ভিডিওটা একদম স্কিপ করো না। এরপরেই আমরা এই উপরে সেভ অপশনে প্রেস করতে হবে, নাহলে কিন্তু আমাদের সেভ হবে না। তো আমরা এই সেভ অপশনে প্রেস করে দিলাম। এটা হলো নতুন ভিডিও যেটা আমি আপলোড করছি আনলিস্ট হিসাবে। নতুন ভিডিও থাম্বনেল কিভাবে সেট করবে সেটা কিন্তু দেখিয়ে দিলাম। এবার চলো পুরোনো ভিডিওতে কিভাবে তোমরা থাম্বনেল সেট করবে সেটা চলো দেখিয়ে দিই। তো আমি একটা ভিডিও এখানে থাম্বনেল চেঞ্জ করতে চাই, ঠিক আছে, যে থাম্বনেল কিভাবে বানাবো, ঠিক আছে। তো এইদিকে আমার মানে আছে, দেখো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা এখানেই আছে কোথাও, এই তো ভিডিওটা আমি পেয়ে গেছি। দেখো এইটা আমার কিন্তু পুরোনো ভিডিও, ঠিক আছে, মানে 1 মাস আগে ভিডিওটা আপলোড করেছি যে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। এই থাম্বনেল তৈরি করি ভিডিওটা আমি কিন্তু 2টো থাম্বনেল কিন্তু তৈরি করে রেখে দিয়েছি। তো এই পুরোনো ভিডিওতে কিভাবে আমরা 3টে থাম্বনেল লাগাবো চলো দেখাচ্ছি। আমরা ভিডিওটার উপর প্রেস করব, পেন্সিল আইকনে চলে আসবো। এখানে পেন্সিল আইকনে আসার পরই আমরা এই জুমটা কমাবো, তারপরে এই থাম্বনেল অপশনে চলে আসবো, ঠিক আছে। এগুলো কিন্তু হোয়াট স্টুডিও থেকে বা ইউটিউব থেকে হবে না। তারপরে আমরা এই থাম্বনেলের উপর ট্যাপ দেবো, একটা থাম্বনেলের উপর ট্যাপ দেবো। তারপরে দেখো 3 ডট আছে, 3 ডটে প্রেস করে দেবো। তারপরে দেখো নিচেই তোমরা ভালোভাবে লক্ষ্য করে দাঁড়াও, এই নিচে দেখতে পাচ্ছ টেক্সট অ্যান্ড কম্পেয়ার বলে একটা অপশন চলে এসেছে। এই নিচেকার এই অপশনটা প্রেস করে দিলেই দেখো 2টো থাম্বনেল দেওয়ার অপশন পেয়ে যাবো, কারণ একটা থাম্বনেল তো আগে থেকে দিয়ে রেখেছি, ঠিক আছে। এটা পুরোনো ভিডিও। তারপরে এখানে প্রেস করব, এখান থেকে আমি থাম্বনেল কিভাবে তৈরি করে দেবো। এই একটা থাম্বনেল তৈরি করেছিলাম, আর একটা এই একটা, ঠিক আছে। দেখতে পাচ্ছ 3টে থাম্বনেল কিন্তু আমার হয়ে গেল। এটা কিন্তু পুরোনো ভিডিওর মানে পুরোনো ভিডিও কিভাবে থাম্বনেল দিচ্ছি দেখো 3টে। তারপরে এখানে আমরা ডান অপশন প্রেস করে দিলাম। ডান অপশন প্রেস করার পরেই আবার দেখো সেভ অপশন প্রেস করে দিলে কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে। সেভ হয়ে গেল, হলো তো। এবার 1 সপ্তাহ বাদ কি 15 দিন বাদ আবার হোয়াট স্টুডিওতে আসার পর তুমি চেক করে দেখবে কোন থাম্বনেলটা উইনার হচ্ছে, কারণ তুমি বুঝতে পারবে না। তারপর সেই থাম্বনেলটা তুমি একবারে জীবনের মতো তুমি সেই থাম্বনেলটা সেট করে দেবে, বুঝতে পারলে তো। মানে আর চেঞ্জ হবে না, ওই থাম্বনেলটা এবার দেখাবে যেটা উইনার হয়েছে। সেটা কিভাবে দেখবে, এখান থেকে আমি ব্যাক দিচ্ছি। সেটা দেখার জন্য সেম তোমরা এই ভিডিওটার উপর প্রেস করবে, ঠিক আছে। ভিডিওটার উপর প্রেস করবে, বুঝতে পারলে। ভিডিওটার উপর প্রেস করার পরই তোমরা চলে আসবে এই থাম্বনেলের কাছে। থাম্বনেলের কাছে চলে আসবে, তারপর তোমরা হালকা করে এখানে ট্যাপ দেবে। ট্যাপ দিলেই দেখবে এখানে 3 ডট দেখাবে। আবার 3 ডটে তোমরা প্রেস করবে। প্রেস করলেই তোমরা দেখতে পাচ্ছ উপরে কি অপশন আসছে, দেখো উপরে কি অপশন আসছে তোমরা ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে। যে ভিউ টেক্সট রিপোর্ট, মানে থাম্বনেলটা কে উইনার হয়েছে 3টে থাম্বনেলের মধ্যে সেই রিপোর্টটা কিন্তু এখানে দেখাবে। এই অপশনে প্রেস করে দিলাম, 3টে থাম্বনেল কিন্তু দেখাচ্ছে। এটা তো আমি এখনই সেট করলাম, সেই কারণে কিন্তু এই থাম্বনেলটা কিন্তু এখন কত পার্সেন্ট কে কত পার্সেন্ট ক্লিক হচ্ছে সব কিন্তু দেখাচ্ছে না এখানে। অডিয়েন্স রিটেনশন যে ভিডিওটা বেশি পাবে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্সেন্টেজ দেখাবে। আমি এখনই সেট করলাম বলে পার্সেন্টেজগুলো দেখাচ্ছে না, কারণ এখন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন পাঠাবে তারপরে তো, ঠিক আছে। এখানে দেখবে টাইম দিয়ে দেবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু টাইম দিয়ে দিচ্ছে, দেখো 13 দিন পর এই ভিডিওটার কিন্তু দেখিয়ে দেবে যে কত পার্সেন্ট কে উইনার হচ্ছে। 13 দিন পর তুমি কি করবে, যেই থাম্বনেলটা উইনার হবে সেই থাম্বনেলের উপরে এইভাবে একবার ট্যাপ দেবে। দেখো এখানে সেট বলে অপশন আছে, সেট অপশনে প্রেস করে দিলেই কিন্তু তোমাদের থাম্বনেলটা ওই থাম্বনেলটা সারা জীবনের মতো সেট হয়ে গেল, বুঝতে পারলে। তার বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে নতুন ভিডিও আপলোড করলে কিভাবে থাম্বনেল সেট করবে 3টে করে, এবং পুরোনো ভিডিওগুলো কিভাবে তোমরা থাম্বনেল দেবে 3টে করে, সব কিন্তু ক্রোমের মধ্যেই করতে হবে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করে। এবার যদি চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবে, নতুন ভিডিও নিয়ে চলে আসবে। এবার তোমরা বলবে দাদা আমরা তো ডেইলি একটা করে ভিডিও আপলোড করি, তাহলে আমরা প্রতিদিন 3টে করে থাম্বনেল বানানো সম্ভব বলো, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো ডেইলি একটা করে ভিডিও আপলোড করলে 7 দিন তো থাকছে, তাহলে তুমি 4টে কি 3টে ভিডিওর থাম্বনেল 3টে করে বানিয়ে নাও, ঠিক আছে, তাহলেই হবে। সব ভিডিও থাম্বনেল তো বানানো সম্ভব নয়। যে ভিডিওগুলো দেখো তুমি ভালো বানাচ্ছ সেই ভিডিওগুলো 3টে করে থাম্বনেল বানিয়ে সেট করে দাও। দেখো 3টে করে থাম্বনেল বানালে কিন্তু মানুষ ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন বেশি পাঠাবে, কারণ 3টে থাম্বনেল কি তো মানুষের কাছে মানে শো করাতে হবে। সেই কারণে বারবার বলছি 3টে থাম্বনেল যত বানাবে তত কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু বেশি আসবে, ঠিক আছে, বুঝতে পারলে। চলো বন্ধুরা এই ছিল ভিডিও। ইউটিউব প্রত্যেকটা আপডেট কেন আনে, যাতে করে অডিয়েন্সরা তাদের চ্যানেল গ্রো করতে পারে, ভিউজ বাড়াতে পারে, কারণ যা ইনকাম হবে 45% ইউটিউব নিয়ে নেবে তোমরা সবাই জানো, আর আমাদেরকে
25% দেবে, তাই না? সেই জন্য ইউটিউব চাই বেশি বেশি অডিয়েন্স যেন ইউটিউবে সময় কাটা, ইউটিউব থেকে যেন টাকা ইনকাম করুক, যাতে করে আমাদেরও ফায়দা হবে। ইউটিউব একটা বিজনেস, বুঝতে পারলে তো? তাই বন্ধুরা এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর রাতে 9টা 9:30 দিকে লাইভ আসি, এই চ্যানেলেও আসি, বামদেব টিপস ওয়াইটি মেন চ্যানেলেও আসি। দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কখনো 9টায় কখনো 9:30টায় আসি। সেখানে সাবস্ক্রাইব করে রাখলে, নোটিফিকেশনটা অল করে রাখলেই লাইভ এলি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর প্রথম দিকে কিন্তু মানে কম্পিটিশন কম থাকে, ওয়াচিং কম হয়, তখন কিন্তু উইনার বেশি হতে পারবে এবং তোমাদের চ্যানেলগুলো কিন্তু চেক করতে পারবে। চলো এখানে ভিডিওটা শেষ করি। তো ভালো থাকো, সুস্থ থাকবে, ধন্যবাদ।